Hello dear boys of class 12. Welcome to this virtual presentation. I hope all of you are doing well. Today we will discuss use of synonym and antonym. Before going in details about this topic, let's talk about our syllabus. আমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 12 যে ইংলিশ সেকেন্ড পেপারটা আমরা পড়ছি এই সিলেবাসের সবকটা টপিক আমরা তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আমি এবং মান্নান স্যার চেষ্টা করেছি খুব ভালোভাবে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার। এরপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তোমরা জানাবে। এই শীতকালীন ছুটির পরেই তোমাদের এক্সাম হবে, কাজেই তোমাদের যত রকম সমস্যা আছে সেগুলি নিয়ে তোমরা আমাদেরকে নক করতে পারো। এই শীতকালীন ছুটির আগে তোমাদের যে সমস্যাগুলি থাকবে সেই সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। আজকে যে টপিকটি আমরা পড়ছি সেটি হচ্ছে ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটি তোমাদের সিলেবাসের লাস্ট টপিক, যেটি বাকি আছে বলে আমি মনে করছি, এবং এর পরেও যদি আরও কিছু বাকি থেকে থাকে সেটি অবশ্যই আমাদেরকে জানাবে। আজকে যে সিনোনিম অ্যান্টোনিম, এই ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিম এটি আমরা পড়ব। এই সম্পর্কে আসলে আমরা সবাই কম বেশি জানি। সিনোনিম অ্যান্টোনিম এটি খুব সহজ একটা টপিক এবং আমরা জানি এটা কিভাবে লিখতে হবে। সবচাইতে পারফেক্ট যে ওয়ার্ড সেই ওয়ার্ডটি তোমাকে চুজ করতে হবে এবং লিখতে হবে। অবশ্যই কয়েকটা ওয়ার্ড তুমি সিনোনিম হিসেবে লিখবে না, শুধুমাত্র একটা ওয়ার্ড যেটি তোমার মোস্ট পারফেক্ট বলে মনে হচ্ছে সেটা দিয়ে তুমি তোমার সিনোনিমটা লিখে ফেলবে বা অ্যান্টোনিমটা লিখে ফেলবে। কাজেই অনেকগুলি ওয়ার্ড অবলিক দিয়ে লেখা যাবে না। এই জায়গাটায় এসে আমি তোমাকে শুধুমাত্র বলবো এই সিনোনিম অ্যান্টোনিম লেখার সময়ে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমাকে ফলো করতে হবে। যেমন এখানটাতে তোমাকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটা পড়ে তোমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ঠিক সেভাবে কাজ করতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো। এই জায়গাটায় তোমার নাম্বার আছে 5। এই যে প্যাসেজটি দেওয়া হচ্ছে এখানে দেখো কয়েকটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে এবং এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলিকে তোমার কি করতে হবে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তাহলে আমরা এই প্যাসেজটি পড়ে ফেলি। Courtesy is a virtue in man. It goes without saying that courtesy costs nothing but gives a lot. So you should be courteous. You must have politeness. People will disrespect and dislike you if you were discourteous. Nobody likes discourtesy. Try to be gentle from your student life. You can win the heart of your enemy by being courteous. You can ensure removal of hatred and anger by embracing your enemy. Courtesy can remove the bitter relationship and improve mutual understanding and cordiality among people. তাহলে এই জায়গাটায় আমরা যেটা পড়লাম সেই প্যাসেজটির মেইন অংশ হচ্ছে তোমার কার্টেসি। মূল বিষয় হচ্ছে তোমার কার্টেসি বা এই যে ভদ্রতা, নম্রতা, এটি একটি মহৎ গুণ যেটি মানুষের মধ্যেই থাকে। যে মানুষ ভদ্র এবং নম্র তারাই মানুষের হৃদয়টাকে জয় করতে পারে। তাহলে এই জায়গাটায় এসে তোমার ডিরেকশন দেওয়া আছে, দেখো ভার্চু এটার সিনোনিম তোমাকে লিখতে হবে, আলট সিনোনিম লিখতে হবে, কোর্টিয়াস অ্যান্টোনিম লিখতে হবে। তাহলে এইভাবে ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে লিখে ফেলতে হবে। অ্যান্সারটা কিভাবে লিখতে হবে দেখো, প্রথমত তুমি এখানে লিখতে পারো গিভেন ওয়ার্ড অথবা ওয়ার্ড লিখতে পারো, সিনোনিম লিখতে পারো, অ্যান্টোনিম লিখতে পারো। এই জায়গায় তোমাকে বলা হচ্ছিল ভার্চুয়ার সিনোনিম লেখো। তাহলে ভার্চুয়ার মোস্ট সুইটেবল সিনোনিমটা তোমাকে লিখতে হবে। হয়তো তুমি কয়েকটা সিনোনিম জানো কিন্তু সেই সব কটা সিনোনিম তোমার লেখার প্রয়োজন নেই, তুমি শুধু লিখবে একটি সিনোনিম। তুমি যদি একের অধিক সিনোনিম লিখে ফেলো, যদি তোমার কারেক্টও হয় তোমাকে কোনো নাম্বার দেওয়া হবে না। এর কারণটা কি? বিকজ তোমাকে এখানে পারফেক্ট একটা চাওয়া হচ্ছে, অনেকগুলি নয়। কাজে তোমাকে একটি অ্যান্সার করতে হবে, অনেকগুলি নয়।
সিনোনিমের জায়গাটাই তুমি ভাবছো কোয়ালিটি এটা পারফেক্ট ওয়ার্ড ভার্চুয়ের জন্য পারফেক্ট সিনোনিম, তাহলে অ্যান্টোনিমের জায়গাটা খালি থাকবে, তুমি একটা এই ঘরটা তুমি জাস্ট কেটে দিতে পারো, দ্যাটস ইট। তারপরে দেখো আলট, এটার সিনোনিম মাছ। আরো অনেক সিনোনিম তোমার জানা থাকতে পারে, তারপরেও তুমি অনেকগুলি লিখবে না, একটাই লিখবে। তারপরে অ্যান্টোনিমের জায়গাটা খালি রেখে দিবে। দেখো কোর্টিয়াস, কোর্টিয়াস এটার অ্যান্টোনিম চাওয়া হচ্ছে, তাহলে এই অ্যান্টোনিমের জায়গাটায় এসে তুমি লিখবে ডিসকোর্টিয়াস। সিনোনিমের জায়গাটা খালি রেখে দিবে অথবা কেটে দিতে পারো। ডিসকার্টেসি, ইমপলাইটনেস, সিনোনিম চাওয়া হচ্ছে, অ্যান্টোনিমটা খালি রেখে দিবে বা ঘরটা কেটে দিবে। উইন, অ্যান্টোনিম লুজ। এনিমি এর সিনোনিম হচ্ছে ফো। ওকে, এনশিওর, কনফার্ম। অ্যাঙ্কার, কামনেস। রিমুভ, ডিসপেল। কর্ডিয়ালিটি, হস্টিলিটি। আরেকটা বিষয় খেয়াল রেখো, তোমার এই যে ওয়ার্ডগুলির কোন ফর্মে দেয়া আছে, কোন পার্টস অফ স্পিচে দেয়া আছে, যে পার্টস অফ স্পিচে দেয়া আছে সেই পার্টস অফ স্পিচ অনুযায়ী সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। যেমন ভার্চু এখানে গুণ, তার মানে এটি অ্যাডজেক্টিভ। কোয়ালিটি এটিও অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফর্মে আমরা লিখেছি। দেখো কর্ডিয়ালিটি এটা একটা নাউন, কর্ডিয়ালিটি, কাজে আমরা এখানে লিখছি হোস্টিলিটি, এটাও নাউন। তুমি যদি এখানে হোস্টাইল লেখো তাহলেও হবে না, বিকজ তোমার এখানে পার্টস অফ স্পিচের ফর্মটা ঠিকঠাক মতো মেনটেইন করতে হবে। রাইট, সো মুভ টু দ্য নেক্সট ওয়ান। Read the passage and then write the antonym or synonym of the words as directed below. দেখো, in Bangladesh, students required to read English for about 10 years, but the level of proficiency they reach is very low. No wonder that most of them fail in English. Okay, fail in English tests. People taking the civil service examination are also tested on their knowledge of English, but the results are equally disappointing. Although almost all the candidates have presumably master's degree in various disciplines, even those who pass or qualify are hardly able to write a free composition in acceptable English. Obviously, there is something seriously wrong with the teaching and learning of English in Bangladesh. তাহলে এখানে আমরা যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজে বলা হচ্ছে ইংলিশটা আমরা শিখি, তারপরেও কোনো সমস্যা তো আছে যে কারণে আমরা ইংরেজিটা ঠিকঠাক মতো করতে পারছি না, পড়তে পারছি না এবং ঠিক মতো শিখতে পারছি না। অবশ্যই এখানে হয়তো শেখানোর ক্ষেত্রে নতুবা শেখার ক্ষেত্রে কোনো সমস্যা আছে, যে কারণে আমরা ঠিকঠাক মতো শিখতে পারছি না। এই জায়গাটায় একটু বাড়তি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে ইংরেজির যে স্কিলগুলি এগুলো অবশ্যই বাড়াতে হবে। আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং, লিসনিং, এই চারটা যে টপিক, এই চারটা বিষয়ে চারটা ক্ষেত্রে আমাদেরকে বেশি কেয়ারফুল হতে হবে। এই জিনিসগুলি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। সো এখানে দেখো কিভাবে এখানে কি করতে হবে, এটার ইনস্ট্রাকশন আছে তোমার কাছে। রিকোয়ার এটার সিনোনিম করতে বলেছে, প্রফিসিয়েন্সি অ্যান্টোনিম, ওয়ান্ডার সিনোনিম লিখতে বলা আছে। এই ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি তাহলে লিখে ফেলো অ্যান্সারটা। অ্যান্সারটা লেখার যে রুলসটা বা যে ওয়েটা আছে সেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। প্রথমে একটা বক্স করো, বক্স করে অ্যান্সারটা লিখে ফেলো। রিকোয়ার সিনোনিম হচ্ছে নিড, অ্যান্টোনিম চাচ্ছে না এখানে, কাজে অ্যান্টোনিম লেখার দরকার নেই। প্রফিসিয়েন্সি, ইনএফিসিয়েন্সি অ্যান্টোনিম। ওয়ান্ডার, সারপ্রাইজ সিনোনিম। টেস্টেড সিনোনিম অ্যাসিস্ট, equally, unequally, disappointing, frustrating, presumably, certainly, qualify, disqualify, obviously, uncertainly, এটা অ্যান্টোনিম, wrong, incorrect, synonym। বারবার বলছি তোমাদেরকে, তোমার ওয়ার্ডগুলি যে পার্টস অফ স্পিচে দেয়া থাকবে চেষ্টা করবে ওই পার্টস অফ স্পিচে অ্যান্সারটা লেখার। যদি নাউন থাকে নাউনে তোমার সিনোনিমটা লিখবে অথবা অ্যান্টোনিমটা লিখবে। যদি তোমার ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে তোমার সিনোনিম এবং অ্যান্টোনিমটাও
অ্যাডজেক্টিভ ফর্মে লিখতে হবে। যদি অ্যাডভার্ব থাকে সিনোনিম অ্যান্টোনিমটাও অ্যাডভার্বিয়াল ফর্মে লিখতে হবে। সো ডিয়ার বয়েজ, এই সিনোনিম অ্যান্টোনিম লেখাটা বোধহয় সব থেকে সহজ একটা অ্যাসেসমেন্ট তোমার সিলেবাসে, এবং খুব সহজ একটা টপিক তোমার সিলেবাসে। তারপরেও একটুখানি কেয়ারফুল হও কিভাবে লিখতে হবে, এটার একটা ইনস্ট্রাকশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি এর পরও কোনো প্রবলেম থাকে, যে কোনো টপিক নিয়ে যদি তোমার কোনো প্রবলেম থাকে, সেগুলি তোমার টিচারদেরকে তুমি জানাও, তাহলে তুমি হয়তো তোমার অ্যান্সারটা তুমি পেয়ে যাবে বা তোমার প্রবলেমগুলি আর হয়তো থাকবে না। So I inspire you all to be regular in your studies, and I really want your success. So I inspire you to be regular in your studies, to be attentive in your studies, and take care of your health. That's the end of your lesson. Take care. Take care of your family members. That's it. Thanks to you all.